আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টি আলোচনা করব, তা প্রত্যেক ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যাদের পিত্তথলিতে পাথর হয়েছে, যাদের মূত্রনালীতে পাথর রয়েছে, যাদের গল ব্লাডারে পাথর হয়েছে, যাদের কিডনিতে পাথর, অসহনীয় যন্ত্রণায় ভুগছেন, অনেক বেশি কষ্ট হচ্ছে, যারা অনেক চিকিৎসা নিয়েও সুফল পাচ্ছেন না, এক কথায় এই ডাক্তার থেকে সেই ডাক্তার, এই চিকিৎসক বদলি আরেকজন চিকিৎসক, অনেক চিকিৎসা নেওয়ার পরেও আপনার এই পাথর গলছেও না, বেরও হচ্ছে না। তো বন্ধুরা, চিকিৎসক বলে দিয়েছেন অপারেশন ব্যতীত আপনার এই রোগ ভালো হবে না। তো বন্ধুরা, হয়তো বা 2-4 জন যাদের আর্থিক অবস্থা অনেক ভালো রয়েছে, আর্থিক অবস্থা অনেক ভালো, অনেকেই অপারেশন করেছেন, তবে ভালো সুফল পাননি। আর অধিকাংশ বলতে 95% পরিবার এই অপারেশন করতে সক্ষম নন। তো বন্ধুরা, পিত্তথলিতে পাথর অপারেশন কিন্তু খুব সহজ নয়। মূত্রনালীতে পাথর, মূত্রথলিতে পাথর অপারেশন কিন্তু সহজ সাধ্য নয়। কিডনিতে পাথর জমে গিয়েছে, প্রস্রাবের জ্বালা পোড়া, অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, সেই সাথে বলবো যে মূত্রনালীতে যে পাথর হয়েছে আপনি কিভাবে বুঝবেন। তো বন্ধুরা, আপনার প্রাইভেট অঙ্গের যে সেলাইয়ের যে অংশ রয়েছে নিচের দিকে, প্রস্রাব করতে, উঠতে, বসতে কাপড়ের সাথে হালকা ঘষা লাগলেই প্রচণ্ড রকম অসহনীয় ব্যথা, মনে হচ্ছে যে আপনি মারা যাচ্ছেন। কেউ প্রচণ্ড বেগে আঘাত করলেও আপনি এতটা কষ্ট পেতেন না, পাথর হলে যে কষ্টটা হয়। তো বন্ধুরা, আসুন কোনো প্রকার অপারেশন ব্যতীত কিভাবে এই পাথরি রোগের সহজ সমাধান করা যায়। তো বন্ধুরা, এজন্য আমি 2টো ভেষজের কথা বলে দেব। আপনার এলাকাতে যে ভেষজটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আপনি ওই ভেষজটি সংগ্রহ করে সেবন করবেন আমার বলে দেওয়া পন্থায়। তো বন্ধুরা, আপনারা সাধারণত বিলেই আঁচড়ার নাম শুনেছেন, যেটি প্রাইভেট সমস্যার সমাধানে যেটির শিকড় ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা সাধারণত প্রাইভেট সমস্যার কারণে এই বিলেই আঁচড়ার শিকড় ব্যবহার করে থাকি। আয়ুর্বেদ শাস্ত্রেও এটির ব্যাপক ব্যবহার রয়েছে। তো বন্ধুরা, এই বিলেই আঁচড়াকে আপনার আপাং নামে লিখে সার্চ দিলে এটি পরিপূর্ণভাবে একটা ছবি আপনার সামনে চলে আসবে। লম্বা একটি ফুল হয়, ফুলের মাথা থেকে একদম ফুলের গোড়া পর্যন্ত নিচে মাথার দিকে কাটা কাটা থাকে। তো বন্ধুরা, এটি কিন্তু 2 প্রকারের হয়ে থাকে। একটি হয় একটু আকাশি কালারের, আর একটি লাল কালারের বা গোলাপি আভা রয়েছে। তো 2 প্রকারের এই আপাং ভেষজটি যেটি আপনার নিকটে থাকবে সেটি হচ্ছে আপনার ব্যবহার্য ভেষজ। আর একটি হচ্ছে পাথর চূড়া। তো বন্ধুরা, এই পাথর চূড়াকে এমন কোনো পরিবার, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি কিনা এই পাথর চূড়াকে চেনেন না। এটি পাথর কুচি নামেও পরিচিত, যেটি পাতা ছিঁড়ে নিয়ে মাটিতে রেখে দিলেও এর খাস থেকে একটি করে অঙ্কুর বেরিয়ে আসে। তো বন্ধুরা, এখানে এই পাথরকুচি পাতাটি হচ্ছে ব্যবহার্য ভেষজ। তো বন্ধুরা, কোনটি কিভাবে ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত আমরা ঔষধ সেবনের জন্য যে সকল সিরাপ দেওয়া হয়, তো 1 কাপ পরিমাণ রস হতে বা রস করতে যতটুকু পরিমাণ পাথর কুচি বা পাথর চূড়ার পাতার প্রয়োজন হয় আপনি অতটুকু সংগ্রহ করবেন। এটি আপনি 24 ঘন্টাতে একবার সেবন করবেন। বিশেষ করে সকালে খালি পেটেও আপনি এটি সেবন করতে পারেন, আবার আপনি খাবার পরেও সেবন করতে পারেন। তবে স্বাদ, যেহেতু ভিন্ন ব্যক্তি ভিন্ন রকম স্বাদ এটি লাগতেই পারে, সেক্ষেত্রে আপনি স্বাদ বাড়ানোর জন্য বা কোনো যাতে কটু স্বাদ না লাগে সেক্ষেত্রে আপনি 1-2 চা চামচ পরিমাণ মধু ব্যবহার করতে পারেন। আর ডায়াবেটিস থাকলে মধুর প্রয়োজন নেই।
আর বিলই আশ্রা, যেটিকে আপাং নামে আপনারা চেনেন বা নেটে সার্চ দিলে যেটি আপাং নামে সার্চ দিলে চলে আসে, এটিরও শিকড় হচ্ছে ব্যবহার্য ভেষজ। আপনারা এই শিকড়কে এতটুকু পরিমাণ সংগ্রহ করবেন যাতে করে সিরাপের যে কাপ রয়েছে এই কাপের অর্ধেক পরিমাণে হয়। কারণ পাথর চূড়ার চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এই আপাংয়ের শিকড়। তো বন্ধুরা, এটিও আপনারা ঠিক পাথর চূড়ার জুস বা রস যেভাবে সেবন করবেন, আপনারা এই আপাং শিকড়ের রসও এমনিভাবে সেবন করবেন। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবন করলে দেখবেন খুব দ্রুত আপনার পাথর একটি একটি করে গলে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদিও এটি মূত্রথলিতে, প্রস্রাবের নালীতে, কিডনিতে হলে খুব দ্রুতই গলে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। তো বন্ধুরা, পিত্তথলিতে পাথর, তো বন্ধুরা পিত্তথলিতে পাথর, কিডনির পাথর, মূত্রথলিতে পাথর, মূত্রনালীতে পাথর, এগুলো তো সাধারণত গলে প্রস্রাবের নালী দিয়ে বের হয়ে যাবে। তবে পিত্তথলিতে যে পাথর হয় এটি সাধারণত গলে বের হয়ে যায় না, এটি ধীরে ধীরে এমনিতেই সেরে যায় যদি আপনি এই ভেষজগুলো বা এই ভেষজের রসগুলো সেবন করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। এই ভেষজ আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত সেবন করুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় পাথরি নিয়ে। আমার আপনার চারপাশে যে সকল ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অবহেলায় অনাদরে যেটিকে ফেলে চলে যায়, এই সব কিছুর গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।